হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা বেশ কয়েকটা টপিক সম্পর্কে জানবো, লাইক কাইনেটিক এনার্জি, ওয়ার্ক, দেন হচ্ছে স্প্রিং ফোর্স। তো আমরা শুরুতে কাইনেটিক এনার্জিতে আসি। কাইনেটিক এনার্জি বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা মূলত কাইনেটিক এনার্জি বলে থাকি। লাইক কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? এখন ধর এই বস্তুটা অবশ্যই ধরো আমি বস্তুটার মধ্যে যদি গতি তৈরি করি, তাই না? তখন কি হবে? বস্তুটা হচ্ছে একটা কাজ করার সামর্থ্য অর্জন করে বস্তুটা কি সামনের দিকে এগোতে থাকবে। তো এটাকে মেইনলি কাইনেটিক এনার্জি বলা হয়। যে কোনো বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে। আচ্ছা, তো কাইনেটিক এনার্জির হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে, কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে, আর এখানে কে দ্বারা আমরা কাইনেটিক এনার্জিকে মিন করছি। আচ্ছা, তারপরে ওয়ার্ক। ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে, ঠিক আছে? বল এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে হচ্ছে আমরা কাজ বলবো। আমি কি বললাম? আমি আরেকবার বলি যে কোনো বস্তুর উপর বল যদি প্রয়োগ করা হয় তাহলে বল এই যে এফ, হ্যাঁ, এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্ব, বলের দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, তাই না? তাই বল এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে আমরা কি বলবো? কাজ বলবো। হ্যাঁ, এখন এফ ইন্টু ডি কে আমরা লিখতে পারি এফ ডি কস থিটা, ঠিক আছে? এখন তোমরা মনে রাখবা যে যদি থিটার মান এখানে এটাও একটা ফর্মুলা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি কস থিটা। যদি হচ্ছে তোমার থিটার মান 90 ডিগ্রি থেকে কম হয় তখন ওয়ার্ক হবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? আর যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে এখানে নো ওয়ার্ক। ওকে, আর যদি থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? নেগেটিভ ওয়ার্ক হবে। এই যে দেখো, আমি তোমাদের এখানে সিনারিওতে দেখাই। এই ফার্স্ট এর সিনারিওটাতে কি আছে দেখো, থিটার মান কি 90 ডিগ্রি থেকে কম আছে না? আমাদের 90 ডিগ্রি কি এই বরাবর হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে হচ্ছে থিটা বা ফাই, এখানে ফাই লিখেছে, আমি থিটা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, একই কথা। তো দেখো এখানে থিটার মানটা কি 90 ডিগ্রি থেকে ছোট না? তো এখানে আমাদের কাজ হবে হচ্ছে তোমার পজিটিভ। আবার এখানে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হলে আমাদের এই বরাবর থিটাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি আছে, তার মানে কি এখানে আমাদের কাজ যেটা হবে বা ওয়ার্ক যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে। আর এই সিনারিওটাতে দেখো আমাদের হচ্ছে একদম পুরো 90 ডিগ্রি বরাবরই হচ্ছে আমাদের থিটার ভ্যালু, তাহলে এখানে কি হবে? এখানে আমাদের কোনো কাজই হবে না। এই হচ্ছে আমাদের কাজের কনসেপ্ট বা ওয়ার্কের। তারপরে দেখো এখানে একটা থিওরিয়াম আছে, এই থিওরিয়ামটা আমাদের প্রুভ আসে এক্সামে, যেটা হচ্ছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরিয়াম। এটা হচ্ছে ডেল কে ইকুয়ালস টু কে এফ মাইনাস কে আই ইকুয়ালস টু ডাব্লিউ। এটার প্রুফটা হচ্ছে, এটা ফর্মুলা বা বলতে পারো থিওরিয়াম, এই প্রুফটা, এটার প্রুফ হচ্ছে আমাদের এক্সামে আসে। তো আমরা এটার প্রুফটা দেখি। দেখো, আমাদের এটা প্রুফ করার জন্য ফার্স্টে লাগবে, আমরা কি জানি যে এফ এক্স এক্স এক্সিস বরাবর কি হবে? এম এক্স হবে, তাই না? এখন ধরো এফ ইকুয়ালস টু এম এ আমরা লিখলাম, লেখার পর এটার নাম দিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তারপর আমরা যাব হচ্ছে আরেকটা ইকুয়েশনে, আমরা কি জানি ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার টু এ এক্স ডি, মানে টু এ এস, আমরা এটা জানি না, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এই ফর্মুলাটাকে আমরা এখানে লিখছি, যেহেতু এটা এক্স এক্সিস বরাবর কাজ করছি তাই এ এক্স, হ্যাঁ, আর এখানে মানে এস কে আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে, আর ইউ কে হচ্ছে ভি নট স্কোয়ার দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, আদিবেগ। আচ্ছা দেখো, এখন এখানে আমরা কি করব? এই পরের লাইনে হচ্ছে ভি নট স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে কি হবে আমাদের? সরি, এখানে প্লাস হবে, যেহেতু এখানে প্লাস আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? টু এ এক্স ডি। ওকে, এখান থেকে আমরা এক্স এর মান কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই টু ডি, এটা আমরা লিখতে পারি। এইবার আমরা এই এক্স এর যে মানটা পেলাম এটা আমরা দেই হচ্ছে 2 নাম্বার, আর এই এক্স এর মানটা আমরা বসিয়ে দিব আমাদের 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এফ ইকুয়ালস টু এম এ এক্স এর এই এক্স এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসায় দিব। তাহলে এখানে কি হবে? তাহলে হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এম এক্স এর বদলে আমরা বসাবো হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই টু ডি। তারপরে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, এফ এক্স
এম ভি স্কোয়ার মাইনাস এম ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 লিখতে পারি। তারপর এখানে আমরা লিখতে পারি এফ এক্স টি ইকুয়ালস টু হাফ এম ভি সরি এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার, এটা লেখা যায় তাই না? এবার এফ এক্স ডি এর বদলে অর্থাৎ এফ ইন্টু টি মানে কি ওয়ার্ক, তাই তো? এই যে আমরা আগেরটাতে শিখে এসেছি ওয়ার্কের, এই যে এফ ইন্টু ডি কি ওয়ার্ক ডাব্লিউ বোঝাচ্ছে। তাহলে এখানে এফ এক্স ডি হচ্ছে, এটা এক্স হচ্ছে জাস্ট এক্স এক্সিস এর জন্য। তো ডি ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে হাফ এম ভি স্কোয়ার, মানে হচ্ছে কি কাইনেটিক এনার্জি, তাই না? আমরা এটাও পড়ে এসেছি, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা এখানে এটার বদলে আমরা লিখতে পারি, যেহেতু এটা হচ্ছে শেষ বেগ, তাহলে তাহলে এটা কি মানে ফাইনাল কাইনেটিক এনার্জি। আর এটা যেহেতু আদি বেগ, তাহলে এটা কি ইনিশিয়াল, তাই না? তার মানে হচ্ছে কি আমাদের এই যে ইনিশিয়াল আই, তাহলে কে মাইনাস কে আই, এটাকে আমরা লিখতে পারি ডেল কে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কে মাইনাস কে আই ইকুয়ালস টু ডেল কে। আর এইটার প্রুফটা আমাদের এক্সামে আসে, ইম্পর্টেন্ট। এটাকে আমরা কি বলবো, যে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরিয়ামের যে প্রুফটা ওটা। আচ্ছা, এই যে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম। ওকে, তারপরে দেখো কি আছে আমাদের। আচ্ছা, এখানে তারপর আমরা স্প্রিং ফোর্স সম্পর্কে জানবো। স্প্রিং ফোর্স বলতে কি বোঝায়, যে ধরো এখানে এখানে ধরো একটা স্প্রিং আছে, তাই না? এখানে এই স্প্রিংটা এটার সাথে বাঁধা আছে। এখন আমি যদি মানুষ, আমি হ্যাঁ, এখন আমি যদি স্প্রিংটাকে টানি, তখন কি হবে? স্প্রিংটা এই দিকে একটু চলে আসবে, তাই না? তো তো এই যে যখন কোনো স্প্রিং কে টানা হয়, তখন এক ধরনের বল তৈরি হয়। অবশ্যই আমি যদি এদিকে টানি, আমার একটা বল তৈরি হবে না? তো এই যে এক ধরনের বল তৈরি হয়, এই বলের কারণে স্প্রিংটা কি হয়, ও যে মানে স্প্রিংটা তো ধরো প্রথমে এতটুকু ছিল, পরে আমি টানার কারণে একটা বল হয়ে স্প্রিংটা কি হচ্ছে, আরেকটু বড় হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এই যে বড় হচ্ছে, কিন্তু এই বলের কারণে কি স্প্রিংটা আবার তার আগের যে পজিশন, মানে যে সে যে ছোট ছিল, সেই পজিশনে আবার ফিরে যেতে চায়। তো এই পজিশনে এই অবস্থাটা, এই বলটাকে আমরা মেনলি স্প্রিং বল বলি। অর্থাৎ এটা আমি কি বললাম, যে যখন কোন স্প্রিং কে টানা হয়, তখন এক ধরনের বল তৈরি হয় যা স্প্রিং কে আগের পজিশনে আনতে চায়। আর এই বলটাই হচ্ছে আমাদের স্প্রিং বল। আচ্ছা, এটার জন্য আমাদের ফর্মুলা আছে, দেখো এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে Fs ইকুয়ালস টু মাইনাস কেডি। এটা হচ্ছে আমাদের স্প্রিং ফোর্সের ফর্মুলা, হ্যাঁ। আর যদি আমি এক্স এক্সিস বরাবর চিন্তা করি, তাহলে এটা হবে এফ এক্স ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এক্স। এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এর জন্য যখন চিন্তা করা হয়। আর এখানে কে কে বলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, আর এখানে এখানে এফএক্স টা কি আমাদের স্প্রিং ফোর্স। ওকে, এগুলো হচ্ছে আমাদের স্প্রিং ফোর্স। তো এখানেও আমাদের হচ্ছে একটা থিওরিয়াম প্রুফ আছে, এই প্রুফটা হচ্ছে এক্সামে অনেক আসে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি, এফ ডি জানি, তাই না? তো এটাকে আমি যদি স্প্রিং ফোর্সে কি হবে, তোমার ডাব্লিউ এস হবে, যেহেতু স্প্রিং সো এস লিখলাম। তারপর এটা আমি ইন্টিগ্রেশনের সাহায্যে এটা প্রুভ করব। এটা ইন্টিগ্রেশনটা দেখো, ইনিশিয়ালি হচ্ছে এক্স আই থাকে, পরবর্তীতে আমাদের ফাইনালি গিয়ে হচ্ছে এক্স এফ মাইনাস এফ এক্স ডি এক্স। এই যে আমাদের স্প্রিং ফোর্সে কি মাইনাস হয় না, মাইনাস কে ডি মাইনাস কে এক্স, তো ফর দ্যাটস ওয়াই এখানে হচ্ছে মাইনাস এফ এক্স ডি এক্স হয়েছে। আচ্ছা দেখো, স্প্রিং ফোর্স হচ্ছে সবসময় মাইনাস হয়। আচ্ছা দেখো, তারপর এখান থেকে আমরা কি লিখবো, এফ এক্স এর বদলে আমরা কি লিখতে পারি, এক্স আই এক্স এফ, আর মাইনাস এফ এক্স এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে কে এক্স। এই যে এফ এক্স এর বদলে হচ্ছে কে এক্স লেখা যায়, তো অলরেডি আগে মাইনাস আসছে, তো মাইনাস কে এক্স ডিএক্স। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের কি করব, এটা হচ্ছে এরকম গেল। তারপরে এই মাইনাস কেটাকে কনস্ট্যান্ট, তাহলে আমরা ডাব্লিউ টাকে মাইনাস কেটাকে সামনে নিয়ে আসলাম। এখানে থাকে এক্স আই, এখানে হচ্ছে এক্স এফ, আর এখানে হচ্ছে এক্স ডিএক্স। এখন আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই পাশে করে দিই, না হলে বুঝতে অসুবিধা হবে অন্য পেজে গেলে। দেখো এখানে WS equals to মাইনাস কে, তো তো এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানি, যে x টু দি পাওয়ার n থাকলে
এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত আছে? ওয়ান, তাই না? ধরে নিলাম, মানে ধরে নেব কি, কিছু নাই মানেই তো ওয়ান আছে। তাহলে এক্স এক্স এন প্লাস ওয়ান মানে কি ওয়ান প্লাস ওয়ান, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান টু। তাহলে এখানে হয় হচ্ছে ইন্টিগ্রেশন করলে আমাদের হয় হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, মানে এই ফর্মুলাতে আমি জাস্ট এন এর মানটা বসিয়েছি। আমাদের এটা এ ওয়ান হচ্ছে এন, তাই না? এন এর মানটা বসে আমরা পেলাম হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। তো আমাদের ইন্টিগ্রেশন ডান। এখন আমরা হচ্ছে ভ্যালু বসাবো। আমাদের শুরুতে ছিল হচ্ছে এক্স আই, পরে হচ্ছে এক্স এফ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ এস ইকুয়ালস টু এখানে দেখো, এখানে কিন্তু যে হাফটা আছে মানে ওয়ান বাই টু না, এক্স স্কোয়ার বাই টু মানে কি হাফ ইন্টু এক্স স্কোয়ার, তাই না? তো এই হাফটাকে আমি সামনে নিয়ে আসি। তাহলে আমার এখানে শুধু থাকে হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে এক্স আই, আর উপরে হচ্ছে এক্স এফ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ, দেখো কে, এবার আমি জাস্ট মান বসাবো। তাহলে আমি এখানে মান বসালে কি হবে? এক্স এর বদলে বসাবো হচ্ছে এক্স এফ হোল স্কোয়ার, আবার আবার কি হবে? প্লাস হাফ হচ্ছে এ হাফ সরি কে এক্স আই হোল স্কোয়ার, তাই না? ফার্স্টে কি আপার লিমিট বসাইতে হয়, মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভ্যালু বসানোর ক্ষেত্রে কি করতে হয়? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো ফার্স্টে আমি আপার লিমিট বসালাম, এই যে এক্স এর বদলে এক্স এর জায়গায় এক্স এর বসালাম আপার লিমিট, দেন আমি কি করেছি? লোয়ার লিমিট বসিয়েছি, শেষ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, পরের পেজে চলে যাই, ডাব্লিউ এস ইকুয়ালস টু মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার প্লাস হাফ কে এক্স আই স্কোয়ার। ওকে, এখন আমি এই জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য আমরা ধরে নিব যে এক্স আই আদি এক্স যেটা আছে সেটা হচ্ছে ধরো জিরো, আর এক্স এফ কে ধরে নেব হচ্ছে এক্স। তাহলে আমাদের এখানে আমরা মানে এখানে মান যদি বসে তাহলে কি পাবো? যে ডাব্লিউ এস ইকুয়ালস টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স এর ফর্মুলা, আর এই প্রুফটা এক্সামে আসে। তো এই তো এই হচ্ছে আমাদের ওভারঅল ফিজিক্স ওয়ান এর একটা ওভারভিউ। পুরো প্লে লিস্টটা তোমরা একটার পর একটা দেখবা, মানে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর হচ্ছে লিংক আছে। সো সিরিয়াল ওয়াইজ সবগুলা ভিডিও দেখলে আশা করি তোমাদের ফিজিক্স ওয়ান এর টপিক গুলা সম্পর্কে ভালো ধারণা হবে। তো আজকে এই পর্যন্তই থাক, সবাইকে থ্যাংক ইউ।